আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে শফিক, তুমি আরমান হুজুরের ছেলে না? তোমার মনটা খারাপ কেন? ভাই রে, কি আর বলবো, কষ্টের কথা, যেখানে মনে আমার খুবই ব্যথা। আমার মনে এমন কি কষ্ট বলো তো দেখি আমাকে। অনেকদিন যাবৎ আমার বাবার শরীরটা খুবই অসুস্থ এবং তার শরীরটা খুবই খারাপ। বলো, অনেক ভালো মানুষ, উনি আমার সম্মানিত উস্তাদ। উনি আমাদের মসজিদে অনেক দিন যাবৎ ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন। তোমার মুখে এমন কথা শুনে ওনাকে দেখতে আমার খুব ইচ্ছে করতেছে। চলো দেখি, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। আমার সঙ্গে ছিলেন আপনারা আমার বাড়িতে। আচ্ছা চলুন, হুজুরকে দেখে আসি। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি বাবা। তোমাকে দেখে মনে অনেক শান্তি পেলাম। তো খুবই খারাপ, আপনি এখনো হসপিটালে যাননি কেন? জানাই তো বাবা, মসজিদে রোজী করে সেই টাকা দিয়ে সংসার চালাতাম, কিন্তু সে অবস্থা এখন আমার নেই, যার কারণে আমি হসপিটালে যেতে পারি নাই। আপনার এই অবস্থা আমার নিজ চোখে দেখে আমি খুবই ব্যথিত হলাম। ইনশাল্লাহ আমি আপনার জন্য কিছু করার চেষ্টা করব, আপনি আমার জন্য দোয়া রাখবেন। আমার বাবার চিকিৎসা করাতে কত টাকা লাগতে পারে? ডাক্তার বলেছিল আমার বাবার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা হলে সম্পূর্ণ, তাকে বলো তোমার বাবার চিকিৎসা শুরু করো। কিন্তু আমাদের কাছে তো এত টাকা নাই। চিকিৎসার যত খরচ আছে আমি বহন করব ইনশাল্লাহ। আপনাদের আমি কখনোই শোধ করতে পারবো না। বাবা, তোমার জন্য আমি সুস্থ হতে পেরেছি। আল্লাহ পাক তোমাকে অনেক বড় করুন। তোমার জন্য বাবা সবসময় দোয়া করি। হুজুর, আপনিই তো শিখিয়েছিলেন যে কেউ বিপদে পড়লে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, সেটা যেই হোক না কেন। হ্যাঁ বাবা,